সিকিম ট্যুরের লাস্ট ডেতে আমরা ছিলাম ওদলাবাড়ির একটা হোমস্টেতে। বাড়িটার চারিপাশটা এতটাই সুন্দর যে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। আর বাড়িটার ভেতরের দিকটা ছিল পুরো একটা ছোটখাটো পার্কের মতন। তো সেগুলোই আমি ভিডিও করছিলাম। তারপর বর্মশাই বলছে ভিডিও তুমি পরে করো, আগে দেখো আমরা কত সুন্দর একটা জায়গায় এসেছি। মানে আমরা কেউই ভাবতে পারিনি বাড়িটার পেছনে এত সুন্দর একটা জায়গা রয়েছে। মানে আমরা তো বাড়িটার সামনে থেকে বুঝতেই পারিনি যে পেছনে এত সুন্দর একটা জায়গা রয়েছে। আর দেখো নদীটা কত সুন্দর লাগছে। আর নদীর পাশেই কিন্তু পাহাড়ও দেখা যাচ্ছিল। আর নদীটার চওড়াটা যেমন কম ছিল ঠিক তেমনি কিন্তু জলও একদমই কম ছিল। কিছু কিছু সাইডে ছিল পাতা জল, আবার কিছু কিছু সাইডে ছিল হাঁটু জল। তো সেই কারণে কিন্তু আমরা নদীটা পার করে নদীটার ওপাশে যেতে পেরেছিলাম। বিকেল বেলা নদীর ওপারে গিয়ে আমরা ভীষণ সুন্দর একটা সময় কাটিয়েছিলাম সবাই মিলে। আর বাড়িটায় কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, তার সাথে কিন্তু অনেক ধরনের ফল গাছও ছিল। তার সাথে বাড়ির ভেতরের দিকটাও কিন্তু দারুণ দেখতে ছিল, যেহেতু গাছগুলো এত সুন্দরভাবে লাগানো রয়েছে। তো তার সাথে ছিল দোলনা। তো অনেকটা না এই জায়গাটা দেখতে পার্কের মতো লাগছিল, মানে মানে ছোটখাটো একটা পার্ক বলাই চলে। আর আমরা কিন্তু নদীটার ওখান থেকে ঘুরে আসার পর তারপর ওই দোলনার মধ্যে বসে অনেক কাউতালি করেছি। তো সেই সবকিছুই কিন্তু আমার বড় ভিডিওগুলোতে আপলোড আছে। তো তোমরা যারা যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। আর আমার চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।